কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো সম্প্রদায়ের আয়োজিত লাপু লাপু ডে ব্লক পার্টিতে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৮টার কিছু পরে ইস্ট 41 অ্যাভিনিউ এবং ফ্রেজার স্ট্রিট এলাকায় উৎসব চলাকালে একটি গাড়ি জনতার ভিড়ে উঠে গেলে বেশ কয়েকজন নিহত হন এবং অনেককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে গাড়ি চালককে ঘটনাস্থলে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ঘটনাস্থলে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় সড়কের ওপরে অনেকে আহত অবস্থায় পড়ে আছেন এবং জরুরি সেবা সংস্থার কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এই ঘটনায় শোক জানিয়েছেন কানাডার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এনডিপি নেতা জাগমিত সিং এক বিবৃতিতে বলেন, ভ্যাঙ্কুভারে লাপু লাপু ডের উৎসবে এই মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি হতবাক। আমার প্রার্থনা ও সমবেদনা রইল নিহত ও আহতদের পরিবারের প্রতি এবং পুরো ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি, যারা একদিন একত্রিত হয়েছিলেন সম্মিলিত চেতনার উৎসব করতে। ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিমো এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, এটি ভয়াবহ এক ঘটনা। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এই কঠিন সময়ে ফিলিপিনো সম্প্রদায়ের পাশে আছি। ব্রিটিশ কলাম্বিয়ান প্রিমিয়ার ডেভিড ইভি এবং কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ্রো শোক ও সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। লাপু লাপু ডে 16 শতকের ফিলিপিনো স্বাধীনতা সংগ্রামী লাপু লাপুর স্মরণে পালিত হয়। ভ্যাঙ্কুভারে এটি দ্বিতীয়বারের মতো উৎসবের মাধ্যমে উদযাপিত হচ্ছিল। আয়োজকরা জানিয়েছেন এই উৎসব মূলত ফিলিপিনো সংস্কৃতি ও ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মূল্যবোধকে স্মরণ ও উদযাপনের উপলক্ষ। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।